শয়তান আমাদেরকে খারাপ কাজ করানোর জন্য এরকম ভাবে নিয়ে যাবে, আমাদেরকে ভালো কাজ থেকে ফিরানোর জন্য সে চেষ্টা করবে। কিন্তু আমাদের তো একজন অভিভাবক আছে, আমাদের তো একজন মাওলা আছে, আমাদের তো একজন রব আছে। সেই রবের কাছে তোমরা সাহায্য চাও। দুনিয়ার মানুষ সেই রবের কাছে যদি সাহায্য চাইতে পারো, সেই রব, সেই অভিভাবক যদি আমাদেরকে সাহায্য করেন, তাহলে শয়তান কেন, সারা দুনিয়ার শয়তান যদি একত্রিত হয়ে আমাকে খারাপ কাজে নিয়ে যেতে চাই, পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য তিনি বলেন, ওরে উদার ইউমনু ইউসরু তাহত ফাক, নোরে উদার ইউমনু ইউসরু তাহত ফাক, বরসেরা বর গর্দান আম্মা নিন্দে তক। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, দুনিয়ার মানুষ শয়তান চতুর্দিকে বেড়া দিলে কি হবে? একটা দিক তো খোলা আছে, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের অভিভাবক। শয়তান যতই ধোঁকা দেখ না কেন, শয়তান যতই ধোঁকার জাল পাতুক না কেন, তুমি যদি আল্লাহর স্মরণ করতে পারো, আল্লাহর কাছে সাহায্য চাইতে পারো, এইভাবে সাহায্য চাও। নূরে উদার ইউমনু ইউসরু তাহত ফাক, বরসেরা বর গর্দান আম্মা নিন্দে তক। দুনিয়ার মানুষ, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। ওগো রব, ওগো আমাদের মালিক, ও আমাদের মাওলা, তুমি আমাকে আমার চোখের মধ্যে নূর দাও, আমার কপালের মধ্যে নূর দাও, আমার মাথার মধ্যে নূর দাও, আমার হাতের মধ্যে নূর দাও, আমার পায়ের মধ্যে নূর দাও, আমার ত্বকের মধ্যে নূর দাও। এইভাবে আল্লাহর কাছে নূর চাও, তার মানে আল্লাহর কাছে রহমত চাও। যে বান্দার চতুর্দিকে আল্লাহর রহমত আছে, যে আল্লাহর যে বান্দার চতুর্দিকে আল্লাহর রহমত থাকবে, এই বান্দার দ্বারের কাছে শয়তান আসতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এইভাবে রহমত যদি চাইতে পারো, আল্লাহ যদি আমাদেরকে চতুর্দিকে আল্লাহর রহমত দিয়ে আমাদেরকে ডাকিয়া লয়, তাহলে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে কিছু করতে পারবে না। শয়তান আমাদেরকে ভালো কাজ থেকে ফিরানোর জন্য যতই চতুর্দিকে বেড়াজাল পাতক না কেন, শয়তান আমাদের সঙ্গে ধোঁকা দিয়ে পারবেই না। এই জন্য আল্লাহ নবী বলেন, আল্লাহর কাছে নূর চাও, আল্লাহর কাছে রহমত চাও। আল্লাহ যদি আমাদেরকে রহমত দিয়ে এরকম ডাকিয়া লয়, এই জন্য আমরা আল্লাহর কাছে সব সময় রহমত চাইব। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, যে ঘরের মধ্যে নিয়মিত আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, এই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে, চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে। এই ঘরের ভিতরে জিন শয়তান প্রবেশ করতে পারে না। যে দিলের মধ্যে আল্লাহর জিকির আছে, এই দিলের ভিতরে শয়তান প্রবেশ করতে পারে না। শয়তান এরকম ধোঁকা দিতে পারে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। সুন্দর পরামর্শটা হলো, মানুষ শয়তান যতই শক্তিশালী হোক না কেন, শয়তান যতই এরকম ভাবে ভয়ানক হোক না কেন, শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য যতই জাল পাতক না কেন, তোমার আমার সাথে যদি আল্লাহর রহমত থাকে, শয়তান সারা জীবনেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন, রে শয়তান, তুই তো ধ্বংসপ্রাপ্ত, তুই তো ধ্বংস হইলি, এবং আবার আমার আল্লাহু আকবার বান্দাদেরকে ধ্বংস করার জন্য প্ল্যান নিছস। যা আমি তোরে ক্ষমতা দিলাম, তুই যা চাইছস সব আমি দিলাম। শয়তান আল্লাহর কাছে সেই দিন যা চেয়েছিলেন, আল্লাহর কাছে চেয়েছিলেন যে আল্লাহ আমাকে ক্ষমতা দাও, যাতে করে আমি সারাদিন শয়তানি করব, মানুষকে আমি ধোঁকা দিব, কিন্তু মানুষ যেন আমাকে না দেখে। ওগো রব, আমাকে এরকম ক্ষমতা দাও যাতে আমি দ্রুত চলতে পারি। এই জন্য আল্লাহ রসুল বলেন, শয়তান এরকম ভাবে মানুষের রক্তের মতো চলে, রক্তের সাথে চলে, মানুষের রগে রগে চলার জন্য ক্ষমতা নিয়ে এসেছে।
এই যে ক্ষমতা, সমস্ত ক্ষমতা ধূলিসাৎ হয়ে যাবে যদি আমার মাওলার রহমত আমার চতুর্দিকে থাকে। এই জন্য আল্লামা রুমি বলেন, নূরে উদার ইয়মনু ইউসরু তাহত ফাক বরসেরা বরগদানাম্মা নেন্দে তক। দুনিয়ার মানুষ ভয় পেও না, তুমি আল্লাহর কাছে চাও। ওগো আল্লাহ, ও আমার রব, ও আমার মাওলা, শয়তান তো প্রতিজ্ঞা করে এসেছে আমাকে ধ্বংস করার জন্য। সুযোগ পাইলে আমাকে ধ্বংস করে ফেলবে, সুযোগ পাইলে আমাকে তার জালের মধ্যে আবদ্ধ করে ফেলবে। এই জন্য ওগো রব, আমরাও বলবো, ও আল্লাহ, তুমি আমাদেরকে ডানে নূর দাও, বামে নূর দাও, আমার পিছনে নূর দাও, আমার সামনে নূর দাও, আমার হাতের মধ্যে নূর দাও, আমার চোখের মধ্যে নূর দাও, আমার জিহ্বার মধ্যে নূর দাও। তার মানে আল্লাহ আমাকে তোমার রহমত দিয়া ডাকিয়া লও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এরকম আল্লাহর রহমত চাইতে হবে। আল্লাহর রহমত যে বান্দা বান্দির চতুর্দিকে থাকবে, এই বান্দা বান্দির কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। শয়তান এই বান্দা বান্দিকে আল্লাহু আকবার এরকম ভাবে খপ্পর মেরে নিয়ে যাইতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য আসুন আমরা সব সময় সর্বাবস্থায় আল্লাহ রহমতের মুখাপেক্ষী হয়ে থাকবো। কি বলেন? আল্লাহ কি বলবো? আল্লাহ তোমার রহমত যদি আমার ডানে বামে উপরে নিচে না থাকে, তাহলে শয়তান কিন্তু আমাকে ধ্বংস করে ফেলবে, শয়তান কিন্তু আমাকে ধ্বংস করে ফেলবে। আল্লাহ, এই জন্য আমি শয়তানের, আল্লাহু আকবার, শয়তানের ধোঁকা থেকে তোমার কাছে আশ্রয় চাইতেছি। এই জন্য আমরা কোরআনুল কারীম বা কোনো ভালো কাজ যখন করার জন্য এরকম ভাবে শুরু করি, তখন কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার মানে কি? আল্লাহর কাছে বলি, আল্লাহ মরদুর শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাইতেছি। আল্লাহু আকবার। যে বান্দা আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহর কাজই হচ্ছে ওই বান্দাকে আশ্রয় দেওয়া। যে বান্দা আল্লাহর কাছে সব সময় আল্লাহ দয়া চায়, আল্লাহর কাজই হচ্ছে ওই বান্দাকে দয়া দেওয়া। আল্লাহু আকবার। যে বান্দা আল্লাহর কাছে রহমত চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে তার রহমত দিয়া ডাকিয়া লয়। সুবহানাল্লাহ। আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাই। সুন্দর একটা ভালো মশারি যদি থাকে, দেখবেন আপনার বাড়ির চতুর্দিকে, আপনার ঘরের মধ্যে, আপনার খাটের নিচে মশা এরকম ভাবে ভ্যান ভ্যান করতেছে। আল্লাহু আকবার। একটা সেকেন্ড মশার কারণে এরকম ভাবে বসা যায় না। কয়েল জ্বালাইলে এরকম ভাবে দেখা গেল মশা কামড়ায়। কিন্তু যদি আপনি একটা সুন্দর একটা ভালো মশারি, এই সুতার জালের মশারি টানায় যদি চতুর্দিকে মশারিটা সুন্দর করে এরকম ভাবে আল্লাহু আকবার টানায় যদি আপনি মশারির ভিতরে থাকেন, দেখবেন মশারির চতুর্দিকে মশা ঘুরে, কিন্তু আপনার শরীরে বসার মতো ক্ষমতা তার নাই। ঠিক তদ্রুপ যে বান্দা বান্দি আল্লাহর কাছে রহমত চায়, যে বান্দা বান্দির উপরে আল্লাহর রহমত আছে, এটা যেন একটা মশারির মতো। আল্লাহু আকবার। মশারি ছিদ্র করে যেরকম মশা ঢুকতে পারে না, মশার শরীরে না বসলে সেরকম ভাবে রক্ত খেতে পারবে না, ঠিক তদ্রুপ আল্লাহর রহমত যদি আমার চতুর্দিকে মশারির মতো থাকে, শয়তান আমার দ্বারের কাছে আসতে পারবে না। শয়তান যদি আমার দ্বারের কাছে না আসে, আমাকে ধোঁকাও দিতে পারবে না, আমাকে কোনো খারাপ কাজও করতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য আমরা সব সময় আমাদের উচিত আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাওয়া, আল্লাহর কাছে রহমত চাওয়া, আল্লাহর কাছে দয়া চাওয়া। আমরা তো চাইতেই পারি না, চাইতেই জানি না। আমরা শুধু দুনিয়া চাইতে পারি, দুনিয়ার ঘর বাড়ি অট্টালিকা এগুলি চাইতে পারি, কিন্তু যে জিনিসগুলা আল্লাহর কাছ থেকে পাইলে পরে দুনিয়া অটোমেটিকলি আমার হাতে চলে আসবে। আমরা দেখা গেল আমরা এরকম নকল নিয়ে টানাটানি করি, আসলে দ্বারের কাছে যাই না। আল্লাহর রহমত যে বান্দাবান্দি চতুর্দিকে থাকবে, এই বান্দাবান্দির দ্বারের কাছে শয়তান আসতে পারবে না,
শয়তান যে বান্দাবান্দির কাছে আসতে পারে না, এই বান্দাকে ধোঁকাও দিতে পারে না, বদ আমলও করাইতে পারবে না। আল্লাহু আকবার। এই বান্দার দ্বারা কোনো গুনাহ করাইতে পারবে না। একটা মানুষের যদি কোনো গুনাহ না থাকে, সে নেক আমল অল্প করলেও সে আল্লাহর প্রিয় বান্দাবান্দি। আল্লাহর যে প্রিয় বান্দাবান্দি, আপনি আমি যদি আল্লাহর প্রিয় বান্দাবান্দি হতে পারি, তাহলে আমার কিসের দুনিয়ার চিন্তা, কিসের ঘরের চিন্তা, কিসের খাবারের চিন্তা, কিসের রিজিকের চিন্তা? আল্লাহ তো দায়িত্বই নিয়েছেন। আল্লাহ তো আল্লাহর উপরে রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। মুমিন বান্দাদেরকে দয়া করা, মুমিন বান্দাদের উত্তম রিজিকের ব্যবস্থা করা, এটা আল্লাহর উপরে আল্লাহ নিজে ওয়াজিব করে নিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা নিজেই নিজের উপরে ওয়াজিব করে নিয়েছেন। আল্লাহর উপরে কোনো কাজ ওয়াজিবও না, ফরজও না, কিন্তু আল্লাহ নিজেই নিজের উপরে ওয়াজিব করে নিয়েছেন। সুতরাং আমরা যদি আল্লাহর প্রিয় বান্দাবান্দি হতে পারি, তাহলে আমাদের কিসের টেনশন, কিসের বাড়ির টেনশন, কিসের ঘরের টেনশন? আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সুতরাং এক নম্বর কথা হলো, আল্লাহর কাছে আমরা দয়া চাইব, আল্লাহর কাছে সব সময় আল্লাহর কাছে রহমত চাইব, আল্লাহর রহমতের ভিখারি হয়ে বসে থাকব। আল্লাহর কাছে রহমত চাইতে হবে। আল্লাহু আকবার না চাইলে পৃথিবীতে কিছুই পাওয়া যায় না। এই জন্য আল্লাহর কাছে চাওয়ার জন্য আপনার আরবি ভাষা জানতে হবে, শর্ত নাই। ইংরেজি ভাষা ভালো জানতে হবে, শর্ত নাই। আপনি যে ভাষায় আল্লাহর কাছে বলেন, এই ভাষায় কিন্তু আমার আল্লাহ বুঝেন। কারণ যদি ভাষায় শর্ত হতো, তাহলে একজন বোবা মানুষ তার কথা কিভাবে আল্লাহ বুঝেন? একজন বোবা সেই কথা বলতে পারেন, আল্লাহ আমাকে ভাত কাপড় দাও, আল্লাহ আমাকে রিজিক দাও, এই কথা বলতে পারে না, সে বোবা। এই যে বোবা মানুষটা, যার জবানে ভাষা নাই, এই মানুষের আকুতি আল্লাহ কেমনে বুঝেন? ঠিক তদ্রূপ আপনার আরবি ভাষা জানতে হবে, শর্ত নাই। ভালো সুন্দর ভাষা দিয়ে বলতে হবে, শর্ত নাই। আপনি আপনার ভাষায়, আপনার আঞ্চলিক ভাষায় যদি আপনি আল্লাহর কাছে আপনার চাওয়াগুলি চান, আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত। দুঃখের বিষয়, আমরা ওয়াজ করতে পারি, আমরা ওয়াজ শুনতে পারি, ওয়াজ করতে পারি, অন্যকে ওয়াজ করতে পারি, কিন্তু আসলেও আল্লাহর কাছে কিভাবে চায়, আল্লাহর কাছে চাওয়ার মতো আমরা চাইতে পারি না। এটাই দুঃখের বিষয়। এজন্য আপনাদেরকে যা বলি তা নিজে আমল করার জন্য চেষ্টা করি, নিজে আমল করার জন্য চেষ্টা করি। আপনাদেরকে যে সমস্ত আমলগুলির কথা বলা হয়, এগুলি নিজেও আমল করার জন্য চেষ্টা করি, আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করি। যাই কিছু আসুক না কেন, আল্লাহর উপরে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছেন, সব শুনতেছেন। আমি যদি ধৈর্যের সাথে আল্লাহর কাছে রাখতে পারি, আমার আল্লাহই আমার সব কিছুর ব্যবস্থা করার জন্য যথেষ্ট। আমি যদি আমার জীবনের সব কিছুর জন্য আল্লাহকে যথেষ্ট মনে না করতে পারি, তাহলে তো আমি ইমানদারি হতে পারবো না। আমি ইমানদারি না। কারণ যে আল্লাহ আমাকে বানাইছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, সেই আল্লাহ আমার জন্য যথেষ্ট। এটা আমার মনে প্রাণে মেনে নিতে হবে। আল্লাহ ছাড়া কিছু হয় না, সব কিছু আল্লাহ থেকেই আসে, আল্লাহ থেকেই হয়। আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার সব কিছুই আমার আল্লাহর জন্য। আর আমার যা কিছু প্রয়োজন, আমার সমস্ত প্রয়োজন মেটানোর জন্য আমার আল্লাহই যথেষ্ট। এই পৃথিবীতে আমার মা বাবা যা না পারে, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, দুনিয়া রাজা বাদশাহ, যা যেখানে তাদের চেষ্টা শেষ, ওইখান থেকে আমার আল্লাহ শুরু। কোনো তুলনাই হয় না। আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কোনো ক্ষমতার কোনো তুলনা করার কোনো সিস্টেমই নাই। এই জন্য আল্লাহর কাছে আমরা রহমত চাইতে পারবো না? আল্লাহ তুমি যদি দয়া না করো আমি ধ্বংস হয়ে যাব,
আল্লাহ তুমি আমাকে দয়া করো, আল্লাহ তুমি আমাকে দয়া করো, ও মাওলা তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে সার্বিকভাবে আমাকে রহমত দান করো। এইভাবেও যদি বলতে পারি, অবশ্যই অবশ্যই বলতে 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 আল্লাহ রহমত আপনার উপরে চলে আসবে। এমনিতেও আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কিছুই বাঁচে না, এক সেকেন্ডও বাঁচবে না। এই পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমান যারা ঈমান আনে না, আল্লাহর হুকুম মানে না, এদের উপরে আল্লাহর দয়া আছে। কিন্তু সব দয়া কিন্তু এক নয়। মুমিন মুসলমানদের জন্য আল্লাহ পাকের পার্সোনাল দয়া আছে, খাস দয়া আছে, যে খাস দয়া ছাড়া কোনো মানুষ নেক আমল করতে পারে না। এজন্য একটু লক্ষ্য করে দেখুন, আপনার এলাকা, আপনার মহল্লাতে, আপনার পাশের বাড়িতে অনেক মা বোনেরা আছে, তাদের অনেকের কোনো কাজ নাই, এরপরেও দেখবেন তালিম তরবিয়তে ভালো কাজে আসতে পারে না। আপনার অনেক কাজ, এগুলা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনাকে ফারেক করে এই দিনের কাজের মধ্যে নিয়ে আসছেন। এই দিনের কাজের মধ্যে যে আসলাম, এই যে ভালো কাজে আসলাম, এই আশাটা কি আমার শক্তির বলে আমি আসতে পারছি? কখনো নয়। আল্লাহ পাক দয়া করে আমাকে আনছেন। আল্লাহ পাক দয়া করে যদি আমাকে না আনতেন, আমি আমার শক্তির বলে, আমার টাকার বলে, পয়সার বলে আমি এই ভালো কাজে আসতে পারতাম না। সুতরাং আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, যে নেক আমল করতে হবে। নেক আমল করার জন্য শয়তান বাধা প্রদান করে। এই শয়তানের বাধা থেকে বাঁচার জন্য একমাত্র ঔষধ আল্লাহ পাকের দয়া। আল্লাহর দয়া যদি আমার ডানে বামে উপরে নিচে সামনে থাকে, তাহলে শয়তান আমাকে নেক আমল করা থেকে বিরত করতে পারবে না। নেক আমল লাগবে। নেক আমল ছাড়া ঈমানও শেষ পর্যন্ত থাকে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম ঈমান সম্পর্কে আলোচনা করতে যায় বলেন, ঈমান কি? ঈমান হচ্ছে আমলের নাম। ঈমান কি? ঈমান হচ্ছে আমলের নাম। যে মানুষ শুধু মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু তার জীবনে এই কথার উপরে কাজে বাস্তবায়ন করে না, আমল করে না, এই মানুষের ঈমানও ঠিক নাই, এই মানুষের ঈমানও নাই। কিন্তু যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সেই কালেমার হকের উপরে সে আমল করে, ওই মানুষেরই এই কথা ঠিক যে আল্লাহ যে এক, তার কোনো শরীক নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর বান্দা ও রাসূল, এই কথাটা তখনই বাস্তবায়ন হবে যখন আমি সেই মালিকের হুকুম মতো পৃথিবীতে জীবনযাপন করব। আমরা শুধু শুধু মুখে মুখে আল্লাহ আল্লাহ বলি, কিন্তু আমরা আল্লাহর হুকুম মানি না। যে শুধু মুখে মুখে আল্লাহ আল্লাহ বলে, আল্লাহর হুকুম হাকাম মানে না, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে না, তার এই কথাও সত্য নয়, তার এই কথাও মিথ্যা। তার মানে তার ঈমানের ভিতরে ঈমান আনতে গেলে যে তিনটা বিষয় প্রয়োজন, তিনটা থেকে একটা আছে আর দুইটা নাই, তাহলে তার ঈমানও নাই। আর যে ব্যক্তির এই তিনটা বাস্তবায়ন আছে, অন্তরে বিশ্বাসও আছে, মুখে সে স্বীকারও করে, এমনকি আমল বিল আরকান, এই কথাটা বাস্তবায়ন করার জন্য আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলে। আমার আল্লাহর আদেশ হলো, দুনিয়ার মানুষ ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদের জন্য। আমি আল্লাহ এই পৃথিবীতে যা কিছু দেখো সব আমি আল্লাহ বানাইছি, তোমাদের খেদমতের জন্য লাগাই দিছি। ওরা সব আমার গোলামি করবে, তোমরা একমাত্র আমার গোলামি করবে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে, জিন এবং মানবদেরকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছু আমাদের গোলামি করছে। জমিন আমাদের গোলামি করে, আসমান আমাদের গোলামি করে, আলো বাতাস আমাদের গোলামি করে, চন্দ্র সূর্য আমাদের গোলামি করে যাচ্ছে। আল্লাহু আকবার। এই পৃথিবীতে কত ফল ফুলের গাছপালা, নদী নালা সব কিছু আমাদের গোলামি করে যাচ্ছে। মাটি কাটলে কোনোদিন মাটি বলে না আমাকে কাটবে না, তুই আল্লাহর হুকুম মানুষ না। আল্লাহু আকবার। নদীতে মাছ মারতে গেলে মাছ কখনো বলে না তুই আল্লাহর হুকুম মানুষ না, আমাকে ধরবি না। মাছ কাটতে গেলেও মাছ কিন্তু এই কথা বলে না তুই আল্লাহর হুকুম মানুষ না, আমাকে কাটবি না, আমাকে খাবে না, এই কথা বলে না। কারণ এই মাছও আমাদের উপকারের জন্য, আসমান জমিনে যা কিছু আছে সব আমাদের কল্যাণের জন্য।
এগুলি তো আমাদের কল্যাণ করেই যাচ্ছে, কিন্তু এগুলি ব্যবহার করে যে কথা ছিল, যে কাজ করার কথা ছিল, আল্লাহু আকবার, হতভাগা মানুষ সেই কাজ করছে না। আমাদের কাজ কি? কাজ হলো আল্লাহর দেওয়া সব কিছু ব্যবহার করে আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ মেনে চলাম। আমার আল্লাহর আদেশ হচ্ছে, দুনিয়ার মানুষ তোমরা আমার হুকুম নামাজ কায়েম করো। ও দুনিয়ার মানুষ, আমার হুকুম টাকা হলে হজ করো। দুনিয়ার মানুষ আমি আল্লাহর জিকির করো। এরকম ভাবে আল্লাহু আকবার, ও দুনিয়ার নারীরা আমার হুকুম তোমরা পর্দা করে চলো। আমার হুকুম তোমরা নামাজ আদায় করো। আমার হুকুম তোমরা যাকাত প্রদান করো। আমার হুকুম তোমরা পর্দা করে চলো। আল্লাহু আকবার, বেপর্দা চলা, আমার নিষেধ মেনে চলো। এরকম ভাবে আল্লাহু আকবার, মিথ্যা কথা বলা, আল্লাহু আকবার, হারাম আমার পক্ষ থেকে নিষেধটাও মেনে চলো। তার মানে আল্লাহর আদেশ আমরা মেনে চলব, নিষেধগুলিও মেনে চলব। যে ব্যক্তি আল্লাহর আদেশ এবং নিষেধ মানার পাবন্দি করে, সেই ব্যক্তির এই কথা সত্য কথা। সে যে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা তখনই সত্যে পরিণত হবে। আর সারা জীবন বলা শুধু আল্লাহ আল্লাহ করে, কিন্তু আল্লাহর কথা মানে না, সেই ব্যক্তির কথাও সত্য নয়, সে মিথ্যুক, সে মিথ্যাবাদী। যে ব্যক্তি আমাকে মানে, আমাকে বিশ্বাস করে, সে আমার কথাও দেখবেন মানে। যে আমাকে মানে না, সে দেখবেন আমার কথাও মানবে না। আল্লাহু আকবার, যে আল্লাহকে মানে, যে দিলের ভিতরে আল্লাহ আছেন, যে দিলের ভিতরে আল্লাহর মহব্বত আছে, সেই ব্যক্তি দেখবেন আল্লাহর হুকুম মানবেন। আর যে ব্যক্তি বুকাস মার্কা শুধু আল্লাহ আল্লাহ বলে, এটা শুধু বুকাস, এটা ধোঁকা, এটা মিথ্যা। সে যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু হিন্দুরাও বলে, হিন্দুরা তো ঈমান নাই। এরকম লা ইলাহা ইল্লাল্লাহ ইহুদিরাও বলতে পারে, এরকম লা ইলাহা ইল্লাল্লাহ খ্রিস্টানরাও বলতে পারে। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কোনো লাভ নাই। আল্লাহু আকবার, এই জন্য আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই কথা পড়ার সাথে সাথে আমরা এরকম ভাবে এই কথাটাকে আমল বিল আরকান, কাজে বাস্তবায়ন করব। কাজে বাস্তবায়ন করার জন্য সমস্ত নেক আমলের মধ্যে এক নম্বর হলো আল্লাহু আকবার, ইমানের পরে যে কাজটা, ইমানের পরে যে কাজ, ইমানের পরে সবচাইতে যে বড় আমল, এটা হচ্ছে আল্লাহর হুকুম 5 বেলা নামাজ। আল্লাহু আকবার, এরকম ভাবে আল্লাহু আকবার, ফরজ আমলের মধ্যে যাকাতও কিন্তু ফরজ, কিন্তু এটার জন্য মালিকের নিসাব হওয়া শর্ত। এরকম যাকাত করাও ফরজ, কিন্তু যাকাতের জন্য কিন্তু মালওয়ালা হওয়া শর্ত। কিন্তু 5 বেলা নামাজ, এটার জন্য কিন্তু মাল হওয়া শর্ত না। বালেক নারী পুরুষ, আল্লাহু আকবার, সবার উপরে যে হালতেই থাকুক না কেন, তার উপরে নামাজ ফরজ। নামাজ কোনো অবস্থাতে বাদ দেওয়া যাবে না। কিন্তু 2 দিন নামাজ পড়ে তো আর ভালো লাগে না, আর ভালো লাগে না। অনেক মা বোনের এরকম আছেন, 1 দিন 2 দিন 3 দিন তালিমে আসার পরে মনের ভিতরে আকর্ষণ যাচ্ছে, হাইরে আর নামাজ ছাড়বো না, আর ব্যাপারটা থাকবো না। কিন্তু 2 দিন 3 দিন আমল করে দেখবেন যে আর তালিমেও আসে না, নামাজও পড়ে না। এখন কি করা হুজুর? ঔষধ দেন। আল্লাহু আকবার, এই জন্য ঔষধ আগেও দিয়েছিলাম। আল্লাহ আল্লাহরাও এরকম ভাবে ঔষধ দিয়ে থাকেন। বান্দাবান্দি মাওলারে স্মরণ করো, মাওলারে অন্তরের মধ্যে জায়গা দাও। সর্ব অবস্থায় মালিকের জিকির যদি করতে পারো, জিকির করতে 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 অন্তর যখন পরিষ্কার হয়ে যাবে, এই পরিষ্কার অন্তরের মধ্যে দেখবেন নেক আমল দিলে নেক আমল মজা লাগে। উলফত মে বরাবর কেউ ফাম ওকে জফা हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। যে মানুষের অন্তরে যে জিনিসের মজা থাকে, সেই জিনিস দেখবেন সে তালাশ করেন। যে মানুষ দেখবেন পাখির গোশত খাইতে তার কাছে মজা, যে মানুষের ভিতরে পাখির গোশতের মজা আছে, সে দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় শুধু খালি গাছের আগার দিকে তাকায় থাকেন, আল্লাহু আকবার, পাট ক্ষেতের দিকে তাকায় থাকেন, কারণ তার দিলের ভিতরে পাখির গোশতের মজা আছে। এই জন্য সে বাজারে ঘাটে রাস্তাঘাটে এরকম ভাবে শুধু পাখির গোশত খুঁজে।
এই জন্য আল্লাহর বলি বলতেছেন উলফত মে বলা বলকে ওফা হো কে জফা হো হর চিজ মে লজ্জত হে আগর দিল মে মজা হো। যে দিলের ভিতরে, যে অন্তরের মধ্যে আমার মাওলা আছেন, যে অন্তরের ভিতরে আমার মাওলার জিকির আছে, সেই অন্তরওয়ালা মানুষের সামনে যখন মাওলার হুকুমগুলি বলা হয়, মাওলার কোরআনের কথাগুলো যখন বলা হয়, তখন দেখবেন তার অন্তরের মধ্যে একটা লজ্জত পয়দা হয়ে যায়। এই মানুষ দেখবেন আমল করে 3 দিন আমল করে ছেড়ে দেয় না, সে আমল শুরু করে দিলে আমল করতেই থাকে। জিকির আরম্ভ করে দিলে দেখবেন জিকির করতেই আছে। কোরআনের তেলাওয়াত করতে থাকলে দেখবেন আর ছাড়ে না, কারণ তার অন্তরের মধ্যে কোরআনের মহব্বত আছে, কোরআনের স্বাদ আছে, মাওলার জিকির আছে, মাওলার মহব্বত অন্তরে থাকলে পরে মাওলার হুকুমগুলি মানতে এরকম ভাবে ভালো লাগবে। আর যদি মাওলা পাকের মহব্বত অন্তরে না থাকে, মাওলার জিকির যদি অন্তরের মধ্যে না থাকে, দেখবেন এটা এরকম লবণ ছাড়া এরকম তরকারির মতো লাগবে। আল্লাহু আকবার। লবণ ছাড়া গোশত রান্না দিলেন, গোশত পাক করে দিলে দেখবেন এই গোশত যদি মানুষ খায়, এটা এরকম উপকার তো হবেই না, বরং ডায়রিয়া কলেরা হয়ে যাবে, তার জীবন নাশ হওয়ার আশঙ্কা আছে, তার স্বাদ তো লাগবেই না, এটা মানুষ খাবেই না। কারণ এই জিনিসের ভিতরে স্বাদ যে এনে দেয়, এই জিনিসে দেওয়া হয়েছে না আমার মাওলার জিকির, ইবাদতের স্বাদ এনে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জিকির বেশি বেশি করব। আল্লাহর জিকির বেশি করার জন্য আপনাদেরকে পূর্বেও আমল দেওয়া হয়েছিল, এই বিষয়ে আলোচনাও করা হয়েছিল। আমার মাওলার জিকির বেশি বেশি করার দ্বারা আল্লাহু আকবার বহু ফায়দা, দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। এরকমভাবে আমার যত অসুবিধা, সমস্ত অসুবিধার ঔষধ আল্লাহর জিকির বেশি বেশি করব। আল্লাহর জিকির বেশি বেশি করলে পরে ইবাদতের ভিতরে স্বাদ পয়দা হবে, ইবাদতের স্বাদ এনে দেয়। নুন যেরকমভাবে তরকারির স্বাদ এনে দেয়, এরকমভাবে আল্লাহর জিকিরও ইবাদতের স্বাদ অন্তরে পয়দা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে বিষয়গুলি আলোচনা করলাম, 1 নম্বর আল্লাহর কাছে দয়া চাওয়া, আল্লাহর কাছে রহমত চাওয়া, শয়তান থেকে পানা চাওয়া। 2 নম্বর নেক আমল করা। নেক আমলের কোনো বিকল্প নাই। ইমান আছে বলে কিন্তু নেক আমল করে না, এটা মিথ্যুক। ঠিক তদ্রুপ ইমানের পাশাপাশি নেক আমল তো লাগবেই। আর এই নেক আমল কিভাবে আমরা করব? নেক আমল যে করতে মনে চায় না, এর জন্য একটা ঔষধ দিলাম, সেটা কি? আল্লাহর জিকির। আল্লাহর জিকিরে ইবাদতের আগ্রহ পয়দা করে, ইবাদতের স্বাদ পয়দা করে। এরকমভাবে 2-3 দিন নামাজ পড়ে আর ছাড়তে মনে চাইবে না। যে অন্তরে যে জিনিসের স্বাদ আছে, এই জিনিস পৃথিবীর কেউ ছাড়তে চায় না। সুতরাং আল্লাহর জিকিরের মাধ্যমেই আপনি আমার অন্তরে ইবাদতের স্বাদ, ইবাদতের লজ্জত পয়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে বিষয়গুলি বললাম, আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।